রিসেন্টলি একটি ভিডিও দেখলাম, স্বামী প্রবাস থেকে আসার পরে তার মাকে জড়িয়ে ধরেছে, তার স্ত্রীকে জড়িয়ে ধরেনি। এটা নিয়ে আপনারা তোলপাড় শুরু করে দিয়েছেন। আমি নিজে মনোযোগ সহকারে বেশ কয়েকবার দেখেছি সেই ভিডিওটি। একটা কথা কি জানেন, প্রত্যেকটা ছেলের কাছে মা কিন্তু আবেগের জায়গা। যখন একটা ছেলে প্রবাসী 3 বছর 4 বছর 5 বছর থাকার পরে যখন বাংলাদেশে আসবে, তখন তার মাকে তো জড়িয়ে ধরবে, এটাই তো স্বাভাবিক। কারণ প্রত্যেকটা ছেলের কাছে তার মা আবেগের জায়গা। এমনকি আমি অনেক কমেন্ট দেখেছি, আপনারা বলছিলেন ছেলেটা স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রীটা অভাগা দুঃখিনী, সে অসহায়ের মতো তার স্বামীর পাশে দাঁড়িয়ে আছে। এমনকি আপনারা একটা ভয়েস লাগিয়ে দিয়েছেন, তার মতন সন্তান প্রত্যেকটা মায়ের হোক, কিন্তু তার মতন স্বামী কোনো স্ত্রীর যেন না হয়। আর আমি এই ভয়েসের কমেন্টগুলোকে দেখলাম। আমি কাউকে জড়িয়ে ধরলেই তার প্রতি আমার ভালোবাসা প্রকাশ পায় না। ভালোবাসা মন থেকে হয়, জড়িয়ে ধরাতেন না। আজকে আপনারা আবেগে থেকে এই কথাগুলো বলছেন। আমি বলবো এই স্ত্রী ভাগ্যবতী স্ত্রী। কেননা আপনি কি লক্ষ্য করেছিলেন এই ভিডিওটিতে স্বামীর টাকার ব্যাগটি তার স্ত্রীর হাতে তুলে দিয়েছিল এবং স্বামী স্ত্রীর হাতের ফুলের তুড়াটা নিয়েছে, দেখেছেন? এই স্ত্রীটা যদি মার্জিত না হতো, শিক্ষিত না হতো, যদি ইসলামিক ধর্মের না হতো, তাহলে কি সে বোরখা পরে আসতো? এ থেকে কি আমরা বুঝতে পারি না মেয়েটা কতটা শিক্ষিত ফ্যামিলির একটা মেয়ে? তাহলে সেই মেয়েটা কি করে পারবে নির্লজ্জের মতো তার বাবা মায়ের সামনে তার স্বামীকে জড়িয়ে ধরতে? না না, আপনি বলেন আমাকে, ছেলেটা তার মাকে জড়িয়ে ধরে কি খুব বড় ভুল করেছে? আপনি যদি 10 বছর পরে প্রবাস থেকে আসেন, তাহলে আপনার মাকে দেখে আপনার অনুভূতি কিরকম হবে? আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন, তাহলে আপনাকে বলছি, আপনার মা বাবার সামনে যদি আপনার স্বামী আপনাকে জড়িয়ে ধরে, তাহলে আপনাকে লজ্জা লাগবে না? পারবেন? না না, আপনি পারবেন বলেন? আর এই স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসতো, তাহলে তাকে কি এয়ারপোর্টে রিসিভ করতে আসতো? এই স্বামী যদি স্ত্রীকে ভালো নাই বাসতো, তবে তাহলে স্ত্রীর মুখে একরাশ হাসি থাকতো? যদি এই স্বামীটা তার স্ত্রীকে অবহেলা করত, যদি ভালোই না বাসতো, তাহলে কি তার ফুলের তুড়াটা নিত? তাহলে কি তার টাকার ব্যাগটা তার স্ত্রীর হাতে তুলে দিত? বলুন, এই প্রশ্নগুলো আপনাদের কাছে ছুড়ে দিলাম, উত্তর দিয়ে যাবেন। স্ত্রীকে ভালোবাসে বিধায়, তার প্রতি মায়া আছে বলেই তাকে দেখার জন্য বিদেশ থেকে চলে এসেছে। তার কি দরকার ছিল দেশে আসার? ভালোবাসে বিধায় এসেছে। স্বামীকে প্রথম দেখাতেই তার মুখে হাসি ফুটে উঠেছে। আমি বলবো এই মেয়েটাই ভাগ্যবতী, যার জন্য স্বামী 10টা বছর অপেক্ষা করেছে। স্বামীটা চাইলে তো পারতো বিদেশে বিয়ে করতে, করে নাই তো। স্বামীটা চাইলে তো পারতো আরেকটা মেয়ের সঙ্গে পরকীয়া করতে, কিন্তু করে নাই তো। স্ত্রীর জন্য অপেক্ষা করেছে। তাহলে এই মেয়েটাই কি ভাগ্যবতী হলো না? যে ছেলেটাকে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে ছেলেটাকে মা খেয়ে না খেয়ে মানুষ করেছে, সেই ছেলেটা 10 বছর পরে প্রবাস থেকে এসে মাকে দেখার পরে কি করে পারে তার স্ত্রীকে জড়িয়ে ধরতে? তার মাকে জড়িয়ে ধরেছে, এটাই কি সঠিক শিক্ষা না? আমি তো বলবো সেই মেয়ে প্রকৃত ভাগ্যবতী, যে কিনা শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে এক হয়ে আছে, একটি পরিবার হয়ে আছে। আমি এখানে কাউকে ভুল প্রমাণ করতে আসি নাই।